মূলত আমাদের এই তেজগাঁও কলেজ ক্যাম্পাস অনেক আগের থেকে একটা রাজনৈতিক চর্চার একটা মুখ্য ক্যাম্পাস হয়ে আসে, এটা আমাদের সকলেরই জানা। আসলে আমরা এটা চাই না। ক্যাম্পাস হবে সাধারণ শিক্ষার্থীদের, এটা তো আপনার রাজনৈতিক কার্যালয় না। মূলত আমাদের এই তেজগাঁও কলেজ ক্যাম্পাস অনেক আগের থেকে একটা রাজনৈতিক চর্চার একটা মুখ্য ক্যাম্পাস হয়ে আসে, এটা আমাদের সকলেরই জানা। আসলে আমরা এটা চাই না। আমরা ক্যাম্পাসে কোনো রাজনীতি চাই না, এটাই হচ্ছে মূল কথা। যারা রাজনীতির সাথে জড়িত ছিল এবং বিভিন্নভাবে শিক্ষক স্টুডেন্টদের উপর নির্যাতন চালিয়েছে, তাদের আমরা এই ক্যাম্পাসে চাই না এবং ভবিষ্যতেও যারা আসবে রাজনীতি করবে কলেজের বাইরে। আমরা চাই একটা রাজনীতি মুক্ত, এখানে কোনো রাজনৈতিক বলয় এখানে সৃষ্টি হবে না, এখানে কোনো রাজনৈতিক তারা প্রতাপ সৃষ্টি করতে চাইবে না। এখানে যা হবে সম্পূর্ণ নিরপেক্ষ নির্দলীয়ভাবে হবে এবং একই সাথে এখানে হচ্ছে কোনো দলীয় যে সংগঠন, দলীয় যে একটা মর্যাদা পাবে, যে আমার দলীয় বেঁধে তাকে আমি একটা ফ্যাসিলিটি দিব, বাকি যারা নির্দলীয় তারা ফ্যাসিলিটি পাবে না, এই ধরনের কোনো বৈষম্য এখানে হতে পারবে না। আমরা চাই একটা রাজনীতিমুক্ত ক্যাম্পাস, যেখানে আমরা নিজেদের মতো করে আমরা চলতে পারবো। কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকবে না, কেউ আমাদেরকে থ্রেটমূলক কথাবার্তা বলবে না। আমরা আমাদের নিজস্ব প্রাঙ্গণে নিজস্বদের একটা জায়গা চাচ্ছি, নিজস্বের মত বা নিজেদের একটা আস্থানা চাচ্ছি। আমাদের সাধারণ শিক্ষার্থী, আমরা চাচ্ছি না কোনো রাজনৈতিক দল থাকুক আমাদের ক্যাম্পাসে, একটা রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস চাচ্ছি আমরা সাধারণ শিক্ষার্থী, এটাই চাচ্ছি। আপনারা জানেন যে তেজগাঁও কলেজে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক একটা বলয় দ্বারা পরিবেষ্টিত ছিল এখানটাতে। সো আমরা সাধারণ শিক্ষার্থীরা এক কথায় একদম রাজনীতি আর চাই না এই ক্যাম্পাসে। আমরা চাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস হোক এই ক্যাম্পাসে। আর যেখানে আপনার রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সেটা আপনি ক্যাম্পাসের বাইরে চর্চা করুন, ক্যাম্পাসের ভিতরে না। ক্যাম্পাস হবে সাধারণ শিক্ষার্থীদের, এটা তো আপনার রাজনৈতিক কার্যালয় না। এটা গত এই 15-16 বছর ধরে এটাকে রাজনৈতিক একটা কার্যালয় বানানোর একটা চেষ্টা চলছে নানাভাবে। এবং কেমন শিক্ষক চাই এই প্রশ্নে আমি বলবো, শিক্ষক আমাদের পিতামাতার সমতুল্য। আমরা তো তাদের সন্তানের মতো, তারা আমাদেরকে স্নেহ করবে, রাগ দিবে, ভালোবাসা দিবে, আদর দিবে। তারা তো একটা গুন্ডা বাহিনী নিয়ে আমাদের উপর অ্যাটাক করতে পারে না। শিক্ষাঙ্গন হবে একটা মুক্ত চর্চা কেন্দ্র, শিক্ষাঙ্গন হবে গবেষণা কেন্দ্র। এই শিক্ষাঙ্গনে যখন আপনার রাজনীতি চলে আসবে, তখন সেই মুক্ত চর্চা কেন্দ্রটা আর হবে না, এখানে গবেষণা কেন্দ্রটা আর থাকবে না। আপনার যদি শিক্ষাঙ্গনে রাজনীতি থাকে, আপনার প্রপার যে শিক্ষক গবেষণায় আমাদের এগিয়ে নিয়ে যাবে, যে শিক্ষক আমাদের পথ প্রদর্শন করবেন, সেই শিক্ষক প্রপার জায়গায় আসবেন না। যারা লেজর ভিত্তিক রাজনীতি করে তারাই সামনে চলে আসবেন। আর যারা লেজর ভিত্তিক রাজনীতি করে, যারা নিজের বিবেককে বিসর্জন দিয়ে আসে, আমার মনে হয় না একজন শিক্ষার্থীকে তারা পথ প্রদর্শন করতে পারেন। আমরা যখন বিভাগীয় কমিশনের কার্যালয়ে গিয়েছিলাম, আমাদের যে প্রতিনিধি টিমটা গিয়েছিল, তা সে বিভাগীয় কমিশনের কার্যালয়ে বলা হয়েছে যে আপনারা যারা সাধারণ শিক্ষার্থী, আপনারা যে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চান, আপনারা আপনাদের কাজগুলো চালায় যান এবং আপনাদের যারা শিক্ষকরা আছে আপনারা সবাই মিলে আপনাদের কার্যক্রম চালান, কোনো ক্যাম্পাসে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। সেক্ষেত্রে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে, আমরা ক্যাম্পাসে কোনো বিক্ষোভ মিছিল বা কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করিনি। কিন্তু কালকে যখন আমাদের আপুরা এবং ভাইয়ারা যখন বিভাগীয় কমিশনের কার্যালয়ে গেছে এবং তাদের উপর যখন অতর্কিত হামলা হয়েছে, যখন তারা আমাদেরকে জানাই দেয় যে আমাদের এই ভাইদের উপর হামলা হয়েছে, তখন আমরা যারা সাধারণ শিক্ষার্থী ক্যাম্পাসে ছিলাম, আমরা তখন এই প্রতিবাদ করার জন্য, যাতে তাদের সুষ্ঠু বিচার হয় এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের যারা আইনের আওতায় আনা হয়, এই জন্য আমরা একটা সুষ্ঠু বিচারের জন্য আমরা একটা আন্দোলন করি এবং সমাবেশ করি। যারা আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর আক্রমণ করে, এরকম শিক্ষক আমরা চাই না। আমাদের দফা একটাই, দাবি একটাই, কামাল স্যারের পদত্যাগ। স্বৈরাচারের যারা আছে, যারা ক্ষমতালোভী, যারা আমাদেরকে শাসন করতে চায়, অপনৈতিকভাবে আমাদের শাসন করতে চায়, তাদের আমরা পদত্যাগ চাই।